নির্বাচন বিলম্বিত হওয়ার কৌশল তারা নিয়েছে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে তাতে প্রতিনিয়ত এটা একটা অনৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে। এই অনৈক্য কমিশনের আলোচনায় প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচনকে বিলম্বিত করার অজুহাত করছে। সুতরাং বাংলাদেশের নির্বাচন যদি বিলম্বিত হয়ে যায়, নির্বাচন যদি রোডম্যাপ থেকে যদি সরে পড়ে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু বিপদের মধ্যে পড়বে। যে সমস্ত রাজনৈতিক দল মনে করছেন যে আরেকটু সময় পেলে দল গোছাতে পারবেন, কেউ যদি মনে করেন আরেকটু সময় পেলে ক্যান্ডিডেট খুঁজে পাবেন, এখন ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না। ৩০০ আসনে ক্যান্ডিডেট দেওয়া তো সোজা কথা না। ১০০ আসনে নারী প্রতিনিধি মনোনীত করা তো সোজা কথা না। এখন তাদের প্রার্থী নাই, প্রার্থী না থাকার কারণে যদি নির্বাচন পেছাতে হয়, নানান ধরনের অজুহাত সৃষ্টি করতে হয়, তাতে নির্বাচন যদি কোনো কারণে যদি কেউ বিলম্বিত করার কৌশল নেয়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদের কারণ হবে, দেশের জন্য সেটা বিপদের কারণ হবে। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাবো, সোজা কথা নির্বাচনের সরাসরি তারিখ ঘোষণা করে। আমরা রোড ম্যাপ বলেছি, রোড ম্যাপ মানে ফেব্রুয়ারি টু জুন না ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, সুস্পষ্ট তারিখ দিতে হবে যে কবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কবে মনোনয়ন পত্র কবে দাখিল হবে, কবে বাছাই হবে, কবে চূড়ান্ত হবে, কবে ভোট গ্রহণ হবে। আমরা এটাকেই বলি রোড ম্যাপ, এটা ঘোষণা করতে হবে। সুতরাং এটা ঘোষণা না করলে যেটা হবে, মাঝে মধ্যেই ষড়যন্ত্রগুলো কি ঝুঁকি দেবে, এবং ষড়যন্ত্রগুলো কি ঝুঁকি দিচ্ছে সেটা কিন্তু আলামত আমরা পেয়ে পাচ্ছি। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি, আমাদের প্রত্যেকের কথাকে মনে রাখতে হবে, শুধুমাত্র নিজেদের দল গোছানোর জন্য যদি আমরা কৌশল গ্রহণ করি, সেটা কিন্তু অপকৌশলে পরিণত হবে। ডক্টর আসাদুজ্জামান সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম। জিয়াউল ইসলাম মাসুদকে আঘাত থেকে ডাইরেক্ট পাইছে, এটা লো হজমের কাজ না, এটা একেবারে হয়ে গেছে। কোনটা ধরে কোনটা দিব? তো যে আপনারা যারা আসছেন ভাই, আজকে আমরা খাওয়া ধানের চাউল আমাদের মাঝে এখন পর্যন্ত কাউকে বলে না যে আমাকে ভোট দেন বা আমি নির্বাচনে দাঁড়াইতেছি বা কিছু। সে তার শহীদ প্রেসিডেন্ট ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।